মানুষের শরীরে যেমন দাঁত ও নখ ঠিক করার জন্য ক্যালসিয়ামের অধিক প্রয়োজন হয়, উদ্ভিদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন অপরিহার্য। ক্যালসিয়ামের অভাবে গাছের অনেক ধরনের শারীরবৃত্তীয় সমস্যা দেখা যায়। গাছের পাতায় ছোপ ছোপ দাগ দেখা যায়, গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যায়, গাছের পাতা কুঁকড়ে যায়, ফলের নিচে পচে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মানুষের শরীর থেকে উদ্ভিদের শরীরে ক্যালসিয়ামের কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় এই ক্যালসিয়াম, সেটি উদ্ভিদের শরীরে বা মানুষের শরীরে, তাই নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ভিডিও শুরুতে কয়েক সেকেন্ডের মধ্যে আমি বলেছি মানুষের শরীরে দাঁত এবং নখ ঠিক করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন অপরিহার্য। ঠিক তেমনি গাছেদের শরীরে অর্থাৎ উদ্ভিদের শরীরেও ক্যালসিয়ামের প্রয়োজন অপরিহার্য। এই ক্যালসিয়ামের জন্য কি কি সমস্যা হয় সেটি তো কয়েক মুহূর্ত আগেই বলেছি। এবারে আমরা ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য বিভিন্ন পন্থা বা বিভিন্ন উপায় আমরা অবলম্বন করি। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত আলোচনা করব যে এই ক্যালসিয়াম পন্থা, ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আমরা যে পন্থাগুলো অবলম্বন করি তার মধ্যে বেস্ট যে উপায় আছে সেই উপায় সম্পর্কে। আর এই উপায়টি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে। আপনারা অবশ্যই ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন যে এই জৈব পদ্ধতিতে ক্যালসিয়ামের অভাব, পাশাপাশি ক্যালসিয়ামের পাশাপাশি গাছে নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য যে বিশেষ পদ্ধতি, সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। গাছে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আমরা রাসায়নিকভাবে বিভিন্ন সার বা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি। কিন্তু এই রাসায়নিক সার উদ্ভিদের ক্ষেত্রে যেমন অনেক সময় ভালো দিক হয়ে ওঠে, অনেক সময় এটি খারাপ হয়ে ওঠে। অতিরিক্ত সার ব্যবহার করার ফলে গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়, গাছ মারা পর্যন্ত যেতে পারে। কিন্তু আজকে আমি যে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য যে জৈবিক পদ্ধতি দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আপনারা ভিডিওর সামনে যেটি দেখতে পাচ্ছেন একটি ডিমের কুসুম, ডিমের খোসা অবশ্যই দেখতে পাচ্ছেন, কয়েকটি ডিমের খোসা। আর এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস থাকে। আর এই ডিমের খোসা দিয়ে আমরা গাছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারি, ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারি, পাশাপাশি গাছের নাইট্রোজেনের চাহিদা আমরা পূরণ করতে পারি। এই যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চায়ের পাতা। বাড়িতে ব্যবহার করা চায়ের পাতা বা অব্যবহৃত চায়ের পাতা যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু আপনারা গাছে নাইট্রোজেনের অভাবও পূরণ করতে পারবেন। তো আসুন এবারে আমি আপনাদের প্রসেসটা বলাই। তো ফ্রেন্ডস, এই ক্যালসিয়ামের চাহিদা বা ক্যালসিয়ামের অভাব পূরণ করার দুটি পন্থা আছে। দুটি পন্থায় আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে পন্থাটা আপনি বলবো সেটি হচ্ছে এই ডিমের খোসাগুলোকে একটি পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। যেমনটি ভিডিওতে আপনারা দেখছেন, এটি এমন জলের ভিতরে অবশ্যই ভিজিয়ে রাখবেন। এবং যদি পারেন, যদি এই ডিমের খোসাকে যদি কুচি কুচি করে দিতে পারেন, জাস্ট লাইক আমি আপনাদের একটু দেখে নিই, ঠিক এমন করে দিতে পারেন। এমন করে দিয়ে এই জলের মধ্যে কুচি কুচি করে দিয়ে দেবেন। এবং 1 দিন থেকে 24 ঘন্টা পরে এই জলটা থেকে ডিমের খোসাটা ছেঁকে নেবেন। দেখবেন জলটা পুরো ঘোলাটে হয়ে গেছে, পুরো সাদাটে আকারের হয়ে গেছে, জাস্ট লাইক চকের গুঁড়ো বা চুন গোলার মতো হয়ে গেছে। এই জলটাকে আপনি আপনার ছাদ বাগানের যে কোনো গাছের গোড়াতে দিলে ইনস্ট্যান্টলি বা দ্রুত কাজ করবে। গাছ ইনস্ট্যান্টলি দ্রুত এখান থেকে ক্যালসিয়াম গাছ কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারবে। দ্বিতীয় যে পদ্ধতিতে আমি আলোচনা করব, সেই দ্বিতীয় পদ্ধতি আলোচনা করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করি এই ডিমের খোসার মধ্যে কি কি থাকে। ফ্রেন্ডস, ডিমের খোসার মধ্যে নাইট্রোজেন থাকে 0.4%, এর মধ্যে ফসফরাস থাকে 0.4% এবং পটাশ থাকে 0.3%। এবং এর মধ্যে যে সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটি থাকে ক্যালসিয়াম কার্বনেট, যেটি থাকে প্রায় 95%। এর মধ্যে ক্যালসিয়াম, শুধুমাত্র ক্যালসিয়াম থাকে 34% এবং এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে 0.3%। ফ্রেন্ডস, গাছের কোষ প্রাচীরকে শক্তিশালী করার জন্য এই ক্যালসিয়াম বা ক্যালসিয়াম কার্বনেটের গুরুত্ব কিন্তু অপরিসীম।
এবার আসি ডিমের খোসার উপকারিতা। ফ্রেন্ডস, এই ডিমের খোসার উপকারিতা সম্পর্কে বলতে গেলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তবু যতটা ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আমি বলছি, মনোযোগ সহকারে দেখুন। এই ডিমের খোসার মধ্যে মূলত থাকে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম, যার অভাবে গাছের বিভিন্ন সমস্যা দেখা যায়। ফলের রড ব্লসম দেখা যায় বা ফলের নিচে পচানি লাগে, ধীরে ধীরে ফলটি পচে যায়, গাছের একটি স্পট দেখা যায়, গাছের পাতা কুঁকড়ে যায়, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, শিকড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা যায়। এবারে আপনারা ডিমের খোসাকে দুটি ভাবে ব্যবহার করবেন সেটি আপনাদের সঙ্গে বললাম। প্রথম ব্যবহারটা তো এক্ষুনি আলোচনা করলাম জলে গোলার পরে। দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সঙ্গে দেখাবো। এই যে ডিমের খোসাগুলো, এই ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে নেবেন। ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আপনাকে এই ডিমের খোসাগুলোকে মিক্সিং এর মধ্যে অর্থাৎ মিক্সচার মেশিনের মধ্যে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পরে দেখবেন এরকম একটা অবস্থা হয়ে যাবে, একদম ধূসর, ক্ষমা করবেন, একদম মিহি আকারের, সাদা মিহি আকারের। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিমের খোসা গুঁড়ো করা, একটা মিহি আকারের একটা সুন্দর জিনিস হয়েছে। এই খোসাটাকে কিন্তু, এই ডিমের খোসা গুঁড়োটাকে কিন্তু গাছের গোড়াতে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। এই ডিমের খোসার গুঁড়োটাকে আপনারা খুব ভালোভাবে গাছের গোড়াতে এইভাবে ব্যবহার করতে পারেন। এইভাবে ব্যবহার করলে কিন্তু আপনার অনেক অংশে উপকারিতা পাবেন আপনি, এবং আপনার ছাদ বাগানে গাছগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাব মুক্ত হবে, ক্যালসিয়ামের চাহিদা মুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে গাছ অনেক অংশে সুস্থ সবলভাবে হয়ে উঠবেন। এবং এই ডিমের খোসা দেওয়ার পরে গাছের গোড়াতে অবশ্যই কিছু পরিমাণ জল দিয়ে দেবেন, যাতে করে এই ডিমের খোসাটা মাটির মধ্যে চলে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। তো ফ্রেন্ডস, এইভাবে ডিমের খোসা ব্যবহার করে গাছে ক্যালসিয়ামের অভাব আপনারা সহজেই পূরণ করতে পারবেন। এই অভাব পূরণ করলে কিন্তু আপনার গাছের পাতা কোঁকড়ানো থেকে শুরু করে কোনো সমস্যা থাকবে না। এবার আসি এই ডিমের খোসার সঙ্গে আপনারা কি করে এই যে বাড়িতে চা পাতা, ব্যবহৃত চা পাতা বা অব্যবহৃত চা পাতা আপনারা ব্যবহার করবেন। দেখুন, চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণ, প্রায় 50% এর অধিক নাইট্রোজেন থাকে। এর সঙ্গে আরো ফসফরাস, ম্যাগনেসিয়াম অল্প অল্প মাত্রায় থাকে। এই চায়ের পাতা ব্যবহার করে কিন্তু জৈবিকভাবে গাছের নাইট্রোজেনের সোর্স আপনারা করাতে পারেন। এই চায়ের পাতার মধ্যে যে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেন কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ করতে, গাছের পাতা ঝকঝক করতে ব্যবহার করা যায়। এই চায়ের পাতা আপনারা কেমন ভাবে ব্যবহার করতে পারেন, আপনারা যদি একটু দেখবেন এই ধরনের চায়ের পাতাগুলো, যেহেতু এটি ব্যবহার করা চায়ের পাতা সেই জন্য আমি ধুয়ে নিয়েছি। এবং ধুয়ে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু এটা শুকিয়ে নিতে হবে। যেহেতু এটা শুকানো নয় সেই জন্য আমি গাছের গোড়াতে দিয়ে দেখাতে পাচ্ছি না। এই চায়ের পাতাটি 1 চামচ মাত্রায় নিয়ে গাছের গোড়াতে এই যে ডিমের খোসার সঙ্গে আপনারা গাছে মিশিয়ে দিতে পারেন। দেখবেন অনেক অংশে গাছের বিভিন্ন সমস্যা এক নিমেষেই কিন্তু দূর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচনার মূলত বিষয়বস্তু ডিমের খোসা থেকে উৎপন্ন যে ক্যালসিয়াম বা ক্যালসিয়াম কার্বনেট গাছে কোন কাজে ব্যবহার করা হয়, পাশাপাশি গাছের যে এর কার্যকারিতা, গাছের যে এর ক্ষমতা, কি কি কাজে লাগে, কি কি অভাব হয়, এই অভাবের ফলে গাছের কি কি সমস্যা হতে পারে, এবং ডিমের খোসা দিয়ে এক নিমেষে এই সমস্যার সমাধান করার যে উপায় সম্পর্কিত আজকের ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই আপনাদের বলা, আপনারা এই ডিমের খোসা কিন্তু মিশ্র খাবার তৈরি করার ক্ষেত্রে অনিমেষেই আপনারা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে একটা সতর্কতা আছে, যে সমস্ত গাছ বেশি ক্যালসিয়াম পছন্দ করে না সেই সমস্ত গাছে কিন্তু এই ডিমের খোসা অধিক পরিমাণ ব্যবহার করা যায় না। এ সম্পর্কিত আমি অন্য কোনো দিন আলোচনা করব। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।